সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকেই আমাদেরকে কুরআনে পাকের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। দুনিয়ার কোনো লেখক, কোনো সম্পাদক, কোনো প্রকাশক নিজের বইয়ের ব্যাপারে এরকম আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন না যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বানান ভুল হতে পারে, তথ্য ভুল হতে পারে। পৃথিবীর বড় বড় লেখক, এমনকি সাহিত্যিক শুধু নয়, বিজ্ঞানীরাও কয়েক বছর পরে দেখেন যে তাদের এক সময়ে যেটা আবিষ্কার করেছিলেন, এক সময়ের তথ্য, এক সময়ের থিওরি পড়ে গিয়ে ভুল প্রমাণিত হয়। কিন্তু লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন নেই। এবং কুরআনুল কারীমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে নাজিল করেছেন, এর হেফাজতের গ্যারান্টিও আল্লাহ নিজে নিয়েছেন। আর আল্লাহ এই কুরআনের ব্যাপারে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এবার কুরআনুল কারীম সম্পর্কে একটু কথা বলতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতির কাছে একজন নয়, দুজন নয়, বরং লক্ষ খানিক, প্রিসাইজলি যদি বলি প্রায় 1,24,000 কম বেশি নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দেননি। এর মধ্যে মাত্র কয়েকশো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিতাব, কাউকে ছোট ছোট সহিফা দিয়েছেন। এজন্য নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000, আর এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। রাসূলদেরকে আল্লাহ বড় দায়িত্ব দেন, নতুন শরীয়ত দিয়ে নাজিল করেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে কাউকে বড় কিতাব দিয়েছেন, কাউকে ছোট্ট সহিফা দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মৌখিক নির্দেশ দিয়েছেন, দাওয়াতের নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানি যে সকল কিতাব এবং সহিফা নাজিল করেছেন, এর মধ্যে বড় কিতাব হচ্ছে মূলত 4টি। আমরা সবাই জানি তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন 4টি আল্লাহর কিতাব। কিন্তু শুধুমাত্র কোরআন কিতাব হওয়ার সাথে সাথে এটি আল্লাহর কালাম, অন্য কোনো কিতাব আল্লাহর কালাম নয়, শুধু কিতাব। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওরাত দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূসাকে এই তাওরাত পড়ে শোনান নাই, বা ফেরেশতা এসে পড়ে শোনাননি। আল্লাহ ওটিকে লিখে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাই এটি কোরআন ছাড়া অন্যান্য কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহর কিতাব। কোরআনও আল্লাহর কিতাব, কারণ আল্লাহ পাক এটিকে লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। আর দুনিয়াতে কোরআন আল্লাহ পাঠিয়েছেন কালাম হিসাবে, কিতাব হিসাবে নয়। ফেরেশতা জিবরাইল আমার নবীর কাছে লিখিত কোনো কিতাব নিয়ে আসেননি, বরং প্রথমবার যখন ওহী নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয়েছে, আস্তে আস্তে তিনি সমাজ এবং মানব জীবন নিয়ে, মানুষের মুক্তি নিয়ে, মানুষের হেদায়ত নিয়ে অধিক চিন্তা করতে শুরু করলেন। লোকালয় ছেড়ে মক্কা শরীফের শহরের একটু বাইরেই একটা বিশাল লম্বা পাহাড় আছে, জাবালে নূর বলা হয় এখন ওই পাহাড়কে। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, হেরা গুহা। ওইখানে আল্লাহর রাসূল গিয়ে দীর্ঘদিন অবস্থান করতেন এবং চিন্তা করতেন যে মানব জাতিকে কিভাবে হেদায়ত দেওয়া যায়। এইটার কথা আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, হে আমার নবী, আমি আপনাকে দেখছি যে হেদায়ত তালাশ করছেন, মানুষকে কিভাবে হেদায়ত দেওয়া যায় আপনি তালাশ করছিলেন। আল্লাহ আপনাকে এই হেদায়তের পথ বাতলে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে দীর্ঘদিন থাকতেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাবার নিয়ে যেতেন,
মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে গিয়েও খাবার দিয়ে আসছেন আল্লাহ রাসূলকে। বিশাল লম্বা পাহাড়, উঁচু পাহাড়। তো একদিন এই অবস্থায় বসে আছেন, হঠাৎ করে একজন সামনে আবির্ভূত হলেন এবং হয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেননি, তাকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। আর আরবের জমিনে এরকম লেখাপড়ার তেমন কোনো অভ্যাস, তেমন কোনো চল তখন ছিল না। মাত্র কয়েকটা মানুষ নিজের নাম লিখতে পারত, বাকি বেশিরভাগ আরবদের লেখাপড়া ছিল মূলত মৌখিক, তারা কথা মুখস্থ করতে পারত। আরবদের মুখস্থ শক্তি এত বেশি ছিল যে তারা মানুষের নসবনামা তো বলতে পারত, উঠের নসবনামা বলতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না বা পড়তে পারি না। ভাই আমি পান খাবো না, এখন নিয়ে যাও ওইদিকে, বিস্কিটটাও নিয়ে যাও, বিস্কিটের দরকার নেই। আল্লাহ নবী শুনুন, আল্লাহ নবী কি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। তখন হাদিসে এসেছে জিবরাইল আল্লাহর হাবিবকে এরকম জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, আল্লাহ নবী বলেছেন জিবরাইলের পরে আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইকরা, জিবরাইল ছেড়ে দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহ নবী আগের জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না বা আমি পড়ুয়া নই। জিবরাইল আবার ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। তখন জিবরাইল তৃতীয়বার যখন খুব জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন পুরো আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি ফেরেশতা পাঠিয়ে তার নবীর কাছে ওহী নাযিল করেছেন। এর আগেও নবীর কাছে অন্য ধরনের ওহী নাযিল হয়েছে। কিভাবে? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারীতে হাদিস, যে আল্লাহর রাসূল প্রথমবার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল হওয়ারও আগে আল্লাহর রাসূলের অবস্থা ছিল এইরকম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাত্রে বিভিন্ন বিষয় স্বপ্নে দেখাতেন, যে স্বপ্ন দেখতেন সকালে এগুলো বাস্তব হয়ে যেত। নবুয়তের, রিসালতের ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে দিয়েছেন, পরে একসাথে জিবরাইলকে নাযিল করেছেন। জিবরাইল আল্লাহর রাসূলের কাছে ছোটকালেও একবার এসেছিলেন, কিন্তু এখন জিবরাইল যেভাবে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেছেন। কারণ চিন্তা করুন, এত উঁচু পাহাড়ের উপরে কে উঠবে? আল্লাহর রাসূল চিন্তা করেছেন হয়তো জিন বা এরকম কেউ বা খারাপ কেউ যে তার ক্ষতি করতে চায়। তিনি নেমে এসেছেন পাহাড়ে এবং এসে আমাদের মা খাদিজা সালামুল্লাহি আলাইহা বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। হি ওয়াজ শিভরিং, তিনি কাঁপছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। একটু সময় পরে যখন একটু সদ্বিত ফিরে পেয়েছেন, তখন খাদিজা জিজ্ঞেস করেছেন কি হয়েছিল। তখন আল্লাহর রাসূল বলেছেন, লাকাদ খাশিতু আলা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি। আমি ছিলাম হেরা গুহায়, একজন আসলেন, এরকম ঘটনা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বুঝতে পারেন নাই যে ঘটনা কি হয়েছে, বা তিনিও তো নবী নয় যে তার কাছে আগে ওহী এসেছে, তার তো কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে। তো খাদিজা কি বললেন? খাদিজা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অর্থাৎ আপনার সাথে যে ঘটনাই ঘটুক না কেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ কখনো আপনাকে কোনো ক্ষতির মুখে পড়তে দেবেন না। কি জন্য? ইন্নাকা লাতাসিলুর রাহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, এটা আপনার গুণ। 2 নম্বর, তুকরিদ দাঈফ, আপনি মেহমানকে সম্মান করেন। তাকসিবুল মা'দুম, আপনি অসহায় নিঃস্ব মানুষের সহায় হন। তুঈনু আলা নওয়াইবিল হক, যত মানুষ সওয়াল করে, যত মানুষের অধিকার রয়েছে, আপনি প্রত্যেকের অধিকার ঠিক মতো আদায় করেন। খাদিজা কিন্তু তখনও জানেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কারণ এর আগে তো তিনি কখনো বলেনও না এই কথা।
কিন্তু খাদিজা এটা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা সেটা তো পরের বিষয়, কিন্তু একজন সামাজিক মানুষ হিসাবে তার মধ্যে যে বৈশিষ্ট্য, যে গুণ রয়েছে, সেগুলোর উপর ভরসা করে খাদিজা ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোনো অবস্থাতেই আপনার কোনো ক্ষতি হতে দেবেন না, অতএব আপনি কোনো টেনশন করবেন না। এরপরে খাদিজা তাকে নিয়ে গেছেন খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল অনেক বড় একজন আলিম ছিলেন। ওয়ারাকা ইবনে নওফেল জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে যে, ভাতিজা তোমার সাথে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি ছিলাম হেরা গুহায়, একজন আসলেন, এসে আমাকে এই অবস্থা, তিনি সবগুলা ঘটনা বললেন। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে তোমার কাছে যিনি এসেছেন তিনি তোমার কাছে প্রথমবার আসেন নাই, তিনি এর আগে মুসা, ঈসা, ইব্রাহিম প্রত্যেক নবীর কাছে এসেছেন। তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক ফেরেশতা, এবং হে মুহাম্মদ তুমি হচ্ছ আল্লাহর আখেরি নবী। আফসোস, আমার যদি হায়াত থাকতো আমি তোমাকে তোমার নবুয়তের কাজে সাহায্য করতাম। কিন্তু ওয়ারাকা ইবনে নওফেল মাত্র 2 সপ্তাহের মধ্যে ইন্তেকাল করলেন। তখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত শুরুই করেন না, শুরু করেছেন আরো পরে। এজন্য আমরা ওয়ারাকা ইবনে নওফেলের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ারাকা ইবনে নওফেল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীর উপর ইসলাম প্রচার করার আগেই তিনি ইসলাম কবুল করে গেছেন। মাঝে মধ্যে মানুষের সৌভাগ্য থাকে এরকম, তাই না? যেমন আরেকজন, আপনারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, নাম হচ্ছে যায়েদ ইবনে আমর। আর যায়েদ ইবনে আমরের বাবার নাম হচ্ছে আমর ইবনে নুফাইল। আমর ইবনে নুফাইলের ব্যাপারটা বলতে চাই। আমর ইবনে নুফাইল কে ছিলেন? আমর ইবনে নুফাইল সম্পর্কে হযরত উমরের চাচা। আমর ইবনে নুফাইল যে যুগে আল্লাহর রাসূল আসার আগে মক্কার 2-1 জন ছাড়া বাকি প্রত্যেকটা মানুষ মূর্তি পূজা করত এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। পড়েন নাই আপনারা? সেই যুগে ওয়ারাকা ইবনে নওফেল কখনো, দুঃখিত, ওই নাম আমর ইবনে নুফাইল কখনো মূর্তি পূজা করেন নাই, কখনো তিনি মূর্তি পূজা করেন নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে তার কাজ কি ছিল জানেন? তিনি কাবা শরীফের গিলাফে ধরে লটকে লটকে আল্লাহর কাছে কাঁদতেন এবং বলতেন, আল্লাহ আমি ওই মূর্তিগুলোকে ত্যাগ করেছি এবং তোমার প্রতি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ, দুনিয়াতে কোনো নবী যেহেতু নাই, অতএব তোমার উপর ঈমান কিভাবে আনতে হয়, কিভাবে ইবাদত বন্দেগী করতে হয় আমি তো কিছু জানি না। নবী ছাড়া তো কেউ জানাতে পারবেন না, নবী তো দুনিয়াতে নাই। অতএব হে আল্লাহ, আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, যতদিন না অন্য কোনো নবী আসেন দুনিয়াতে ততদিন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নবী ইব্রাহিমের উম্মত। সুবহানাল্লাহ। তার সেন্স কতটুকু ডেভেলপ চিন্তা করেছেন, তার বুদ্ধি। তিনি বলেছেন যে অন্য কোনো নবীকে পেলে তার উপর আমি ঈমান আনবার, যদি না পাই তাইলে আল্লাহ রেজিস্টার করে রাখো আমি কার উম্মত, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। ওয়ারাকা ইবনে, দুঃখিত খালি ওয়ারাকা বলছি, আমর ইবনে নুফাইল ইসলামের খুঁজে দুনিয়া চষে বেরিয়েছেন। সারাটা জীবন ইরাক থেকে, সিরিয়া থেকে অনেক এলাকা, তৎকালীন যুগে তো যাতায়াত তো সহজ হতো ছিল না, তাই না? একজন ইহুদি পণ্ডিতের কাছে যান, কিছুদিন ইলিম শিখেন, বুঝেন না এটা আসলে হক নয়। যান আরেকজন খ্রিস্টানের কাছে, কয়েকদিন ইলিম শিখেন, বুঝেন না এটা তো হক নয়। এভাবে করতে করতে জীবনের একবারে শেষাংশে এসে তিনি ইরাকের একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত হলেন। ওই খ্রিস্টান পণ্ডিত তার হাবভাব দেখে বলল যে, তুমি যে হকের তালাশ করছো ওই হক নিয়ে আখিরি জামানার নবী তোমার নিজের শহর মক্কায় চলে এসেছেন। আল্লাহ রসুলের জন্মের আগের আসমানি কিতাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বর্ণনা দিয়ে দিয়েছেন। শুধু নবীর কথা না, আপনার কথা, আমার কথা আল্লাহ বয়ান করেছেন। আগের আসমানি কিতাবে আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, ওয়া উম্মাতুহু উম্মাতাম মারহুমা, আখেরি নবীর উম্মত আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হবে। আপনারা আমার জন্মের আগেই রহমত আমাদের নামের সাথে আল্লাহ লিখে দিয়েছেন। যেটি বলছিলাম, আমর ইবনে নুফাইল চিন্তা করছেন কে নবী আসলেন, কে নবী আসলেন। রাসূলুল্লাহকে তিনি ছোটকাল থেকে চিনতেন,
চিনতেন। এবং আল্লাহ নবী বলেছেন, আমরা ছোটকালে দেখেছি আমর ইবনে নুফাইলকে, তিনি মক্কার মানুষের হাতের জবাই করা প্রাণীর গোশত খেতেন না, বলতেন এরা দেবদেবীর নামে জবাই করে আমি খাবো না। যে যুগে ইসলাম দিন ছিলই না আরবের জমিনে, সবাই তো মূর্তি পূজারী, সেই যুগে আমর ইবনে নুফাইলের চিন্তার মধ্যে আল্লাহর তাওহীদের বার্তা ছিল। আমর ইবনে নুফাইল খুশি মনে যে আমার সারা জীবনের সার্চ, সারা জীবনের খুঁজ আমার শেষ হচ্ছে, তিনি দৌড়ে চললেন, উট বা ঘোড়া যাই ছিল দৌড়ে চললেন মক্কার দিকে। মক্কা শরীফ থেকে সামান্য আগে ডাকাত দল থেকে গ্রেফতার করলো এবং তিনি বুঝতে পারলেন ডাকাত তাকে মেরে ফেলবে, ছেড়ে দেবে না। তিনি চেয়েছিলেন যে আমার সম্পদ রেখে দাও, কিন্তু আমার সারা জীবন একটা জিনিসের পেছনে আমি কাটিয়েছি, আমি এখন এই জিনিসটা পাবো, পাওয়ার একেবারে কিনারে, তুমি আমাকে ছেড়ে দাও। তারা ছাড়বে না। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা ইন কুনতা হাররামতানি মিন সুহবাতি নাবিয়িকা ফালা তাহরিমহা মিন ইবনি সাঈদ। আল্লাহ, যদি তোমার ইচ্ছা হয়েই যায় যে আমাকে তুমি তোমার নবীর সাহাবী বানাবে না, নবীকে না দেখলে তো আপনি সাহাবী হতে পারবেন না, তো আল্লাহ যদি তোমার ইচ্ছা থাকে যে আমাকে তোমার নবীর সাহাবী হওয়া থেকে তুমি মাহরুম করবে, বঞ্চিত করবে, কমসে কম এতটুকু দোয়া করছি যে আমার ছেলে সাঈদকে তুমি তোমার নবীর সাহাবী বানিয়ে দিও। কোন পিতা তার পুত্রের জন্য এর থেকে ভালো কিছু দোয়া করতে পারে? মানুষ তো দোয়া করেন ধরে, আল্লাহ আমার ছেলেকে পরীক্ষায় পাস করে দিও, চাকরি পাইয়ে দিও। তিনি দোয়া করেছেন আল্লাহ আমার ছেলেকে তুমি তোমার নবীর সাহাবী বানিয়ে দিও। এবং আল্লাহর রসুলের হাতে সর্বপ্রথম যে কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছিলেন মক্কা শরীফে, তার মধ্যে একজন হচ্ছেন ওই আমর ইবনে নুফাইলের ছেলে সাঈদ ইবনে জায়েদ ইবনে নুফাইলের ছেলে সাঈদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর রসুল যে 10 জন সাহাবীকে নাম ধরে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছিলেন, 10 জন সাহাবী এরকম আছেন যাদেরকে আল্লাহর রসুল দুনিয়াতে নাম ধরে বলেছেন এরা জান্নাতি। বলেছেন আবু বকর জান্নাতি যাবে, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে, তালহা জান্নাতে, জুবায়ের জান্নাতে, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে, সাঈদ ইবনে জায়েদ জান্নাতে, এবং আরেকজন কি বলে গেলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতে, আর আবু ওবাইদা আমির ইবনুল জাররাহ জান্নাতে। এই 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়েছেন। এর মধ্যে একজন সাঈদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, অর্থাৎ সেই ব্যক্তির সন্তান যিনি ডাকাতের হাতে মারা পড়েছিলেন এবং একটুর জন্য আল্লাহর রসুলের সাহাবী হওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন, তার দুয়ার বরকতে আল্লাহ পাক তার সন্তানকে আল্লাহর রসুলের সাহাবী তো বানিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ 10 জন সাহাবীর মধ্যে একজন বানিয়ে দিয়েছেন। হাজিরিন, এবার যেটি বলছিলাম আমরা, যে এই যে কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহী নাজিল হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে প্রথম ওহী নাজিল হওয়ার পরে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহর নবী চিন্তা করতেন যে কি হলো বিষয়টা আমার সাথে, এটা কি ছিল। তো প্রায় সময় জিবরাইল আলাইহিস সালাম নুরানি সুরতে আল্লাহর রাসূলের সামনে আসতেন, এসে একটা কথা বলতেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই আল্লাহর রাসূল। এই বলে নাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কে আসলো কে গেল, আস্তে আস্তে পরিচয় শুরু হবে। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় বুদ্ধিমান। খাদিজা বললেন যে আপনার কাছে যিনি আসেন, এসে আপনাকে আল্লাহর নবী বলেন, আগামীবার তিনি আসলে আমাকে একটু বলবেন তো, আমি চেক করে দেখবো তিনি ফেরেশতা নাকি জিন। চিন্তা করে খাদিজার বুদ্ধি, তিনি ফেরেশতা আর জিন টেস্ট করবেন কিভাবে। হাদিসে এসেছে পরের বার যখন জিবরাইল আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবী বললেন, খাদিজা যে উনি এসেছেন, ঘরের ঠিক বাইরে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। আমাদের নবীর স্ত্রী নবীর পাশেই বসে গেলেন। বসার পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখনো তাকে দেখতে পাচ্ছেন? তখন রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের সাথে একটু ক্লোজ হলেন এবং নিজের থুতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে রেখে একটু স্বামী স্ত্রী একটু ক্লোজ হলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, না আর দেখতে পাচ্ছি না। খাদিজা বললেন, তাহলে নিশ্চিত থাকুন যে আপনার কাছে আসে সে কোনো শয়তান নয়, তিনি আল্লাহর ফেরেশতা। আমাদের মায়ের বুদ্ধি কিভাবে? তিনি বললেন, দেখুন ফেরেশতাদের লজ্জা খুব বেশি, স্বামী স্ত্রী একসাথে হয়েছেন, ফেরেশতা এখানে দেখবেন না। শয়তানের লজ্জা নাই, শয়তান থাকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। বুদ্ধি। এরপরে কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, ওই হেরা গুহার পাশ দিয়ে পেছন থেকে শুনলেন আওয়াজ, কে যেন ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তাকিয়ে দেখেন আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত আল্লাহর এক বিশাল সৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্তম্ভিত হয়ে পেছনে সরে গেলেন। উনি যাকে দেখছেন বড়, উনি আবার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য সত্য আল্লাহর রাসূল, আর আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। এরপর থেকে এমন এক বন্ধুত্ব শুরু হলো আল্লাহর রাসূলের সাথে জিবরাইলের। শুধু যে জিবরাইল কোরআন শরীফ নিয়ে এসেছেন এরকম নয়, জিবরাইল মাঝে মধ্যে গল্প করতেও আসছেন। যখনই আল্লাহর রাসূলের মনটা খারাপ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মনে কষ্ট, কাফিররা খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার। আল্লাহর নবী বসে আছেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কি খুব খারাপ? আল্লাহ নবী বললেন, হ্যাঁ মন খারাপ। তখন জিবরাইল বললেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। হে মুহাম্মদ, আপনি কি খুশি নন এই কথার উপর যে আপনার কোনো উম্মত যদি আপনার উপর একবার দুরূদ পড়ে, আমি জিবরাইল তার জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহর নবী সাথে সাথে খুশি হয়ে গেলেন, জিবরাইল আমার উম্মতকে এত মহব্বত করেন। শুধু তাই নয়, জিবরাইলের ঘটনা যখন বললাম, কেন বলছি, কোরআনে পাকের নাজিলের সাথে জিবরাইলের কিন্তু একটা সম্পর্ক আছে, আছে কি না? আল কোরআন মুনাজ্জালুন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে। তাই জিবরাইল ফেরেশতার সাথে আল্লাহর রাসূলের এত মহব্বতের সম্পর্ক। একবার জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে ক্লোজ কারা? সবচেয়ে ক্লোজ থাকে না মানুষের, সমর্থক, সাহাবী, বন্ধু, উপদেষ্টা ইত্যাদি। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে আমার সবচেয়ে ক্লোজ 2 জন উজির হচ্ছেন আবু বকর এবং ওমর, আর আসমানে জিবরাইল এবং মিকাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। একবার আল্লাহ নবী অসুস্থ হয়েছেন, হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে ফু দিয়েছেন, এবং ফু দিয়েছেন যে দোয়া পড়ে আমরা মাঝে মধ্যে, আপনারা যখন বলেন ফু দেন, এই দোয়া পড়ে মাঝে মধ্যে ফু দেই, শুনুন জিবরাইল আল্লাহ নবীকে পড়ে ফু দিয়েছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই বলে জিবরাইল ফু দিয়েছেন আল্লাহর রাসূলকে। এভাবে জিবরাইলের সাথে আল্লাহ নবীর অনেক ঘটনা। একবার এসে জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শি'তা ফাইন্নাকা মাইয়িতুন ওয়াহবিব মা শি'তা ফাইন্নাকা মুফারিকুহু ওয়াফআল মা শি'তা ফাইন্নাকা মুজজিয়ুম বিহি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন আপনি বা আপনার উম্মত যেভাবে ইচ্ছা জীবনযাপন করুন, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে। 2 নম্বর, যাকে ইচ্ছা যত ইচ্ছা মহব্বত করুন, একসময় তার সাথে বিচ্ছেদ হবেই হবে। আর 3 নম্বর, যে আমলই করুন না কেন আল্লাহর কাছে এর বদলা পাবেন। আর আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার উম্মতের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। মাঝে মধ্যে করবেন, কমসে কম রমজান মাসে তো করতে হবে, তাই না? না করলে আর আমরা কি ইবাদত বন্দেগী করলাম? মাঝে মধ্যে রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তো সুন্নত, যতটুকু আপনি পারলেন। আর যাদের অবস্থা এরকম খারাপ যে ঘুমাইলে আর উঠতেই পারেন না, আপনারা যদি একটু দেরি করে ঘুমানোর আগেও পড়তে পারবেন। তবে তখন ওইটাকে তাহাজ্জুদ বলবে না, তখন বলবে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল আর তাহাজ্জুদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য, সওয়াবের কোনো পার্থক্য নেই, সওয়াব সমান।
একটা ছোট্ট পার্থক্য, টেকনিক্যাল পার্থক্য হচ্ছে তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে, আর কিয়ামুল লাইল হচ্ছে রাতের যে কোনো নামাজ কিয়ামুল লাইল। এই জন্য তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে পড়া। অতএব তাহাজ্জুদ হবে তখন যখন আপনি ঘুম থেকে উঠে পড়বেন অর্ধেক ঘুমিয়ে। আর যদি রাতে একটু দেরি করে ঘুমাচ্ছেন, আপনি চিন্তা করলেন আচ্ছা 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই নফল, ওইটা হবে কিয়ামুল লাইল। সওয়াবের কোনো বেশ কম না, সওয়াব আল্লাহ সেম দেবেন, শুধু নামের বেশ কম। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কিন্তু মাঝে মধ্যে আদায় করবেন, কারণ এটা আল্লাহর কাছে আপনাকে অনেক সম্মানী বান্দা বানিয়ে দেবে। আচ্ছা, এরপরে শেষ তো নয়, কোরআন শরীফ যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআন শরীফ নিয়ে কথা বলছিলাম, মাত্র কয়টা আয়াত নাজিল হয়েছে? সূরা আলাকের প্রথম 5 আয়াত, তাই না? এরপরে আরো 2-3টা সূরা, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এইগুলার প্রথম 7 আয়াত 8 আয়াত, এরকম গড়পড়তা 15-20টা আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়ে দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর পরে শুয়ে আছো, উঠো, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, এবং কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে কিয়ামুল লাইল করো, সামান্য সময় তুমি ঘুমিয়ে নিও, বাকি রাতটুকু আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করো। বুঝতে পেরেছেন কোরআন তিলাওয়াতের গুরুত্ব? আল্লাহ নবী হয়তো প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ কোরআন আছেই কতটুকু, তখন কোরআনের টোটাল আয়াত 15-20টা হবে, কিন্তু আল্লাহ বলেছেন রাতের বেশিরভাগ অংশ এইগুলোই জপতে থাকো, জপতে থাকো। যত কোরআন তিলাওয়াত করবেন, নূর গিয়ে আপনার অন্তরে প্রবেশ করবে। আমি আপনাকে বলি, আমি এখানে একটা খুব ভালো জাতের বীজ বপন করলাম, যে কোনো গাছের উপরে দিয়ে দিলাম সিমেন্ট, গাছ উঠবে। আর গাছ তখনই উঠবে যখন ময়েশ্চার, পানির ফুটা যখন মাটি বেয়ে বেয়ে নিচে যাবে, তখনই গিয়ে আমের গুটলি ফেটে আম উঠবে। আপনার অন্তরটাও এরকম উর্বর মাটি। দুনিয়া আপনার অন্তরের উপরে একটা সিমেন্টের লেয়ার দিয়ে দেয়। যত কোরআন শরীফ ঢুকাবেন ভেতরে, এটা আসলে কোরআন শরীফ নয়, আল্লাহর রহমতের পানি আপনি ঢুকাচ্ছেন, ওখান থেকে ইমানের গাছ উঠবে। অন্য কোনো উপায় নেই তো। সাহাবীদের একটা উপায় ছিল, আল্লাহর রসুলের চেহারা মুবারকের সামনে বসতেন, অন্তর এমনিতেই পরিষ্কার হয়ে যেত। শুধু আল্লাহর কিতাব নয়, কিতাব এবং কালাম। কালাম কিভাবে? কোরআনকে আল্লাহ লিখে পাঠান নাই, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনকে লিখে রেখেছেন লাওহে মাহফুজে। যখন দুনিয়াতে পাঠানোর দরকার হয়েছে, আল্লাহ নিজে জিব্রাইলকে তার কাছে ডেকে নিয়ে আল্লাহ ওই আয়াত বলেছেন। আল্লাহর সাথে আমি তিলাওয়াত শব্দ লাগাচ্ছি না, এটা আল্লাহর শান নয়। আল্লাহ ওই আয়াত বলেছেন, জিব্রাইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে ওই আয়াত শুনেছেন, জিব্রাইল এটা নিয়ে এসেছেন, আল্লাহর নবীকে পড়ে শুনিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে পড়া এবং শোনার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে অবিচ্ছিন্ন সনদে কুরআনুল কারীম, আমাদের মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সনদে আমাদের কাছে কোরআনের সনদ পৌঁছে গেছে। কোরআন শরীফ আমরা যে পড়ি, যে নিয়মে পড়ি, যে কায়দায় পড়ি, ওইটা আমরা ঘরে বসে বানাই নাই। আল্লাহর রাসূলকে কাছে ফেরেশতা জিব্রাইল এইভাবে নাজিল করেছেন, যেভাবে জিব্রাইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে ওই আয়াত শুনেছেন। আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোরআনে পাকের কয়েকজন বড় আলিম ছিলেন, পণ্ডিত। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ঘটনা বলে কোরআনের আপনাকে একটা গুরুত্ব, কোরআন তিলাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য বলছি, খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী, একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কোরআন শরীফের যেটুকু আয়াত নাজিল হতো, তিনি পরের দিন কাবা শরীফের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে ওই আয়াতটুকু তিলাওয়াত করতেন। মক্কায় মক্কায় তো তখন ইসলামের অবস্থা একেবারেই খারাপ, কাফিরদের সংখ্যা বেশি, এরা জুলুম করে, নির্যাতন করে, গালিগালাজ করে। তো কাফিররা আল্লাহর রাসূলকে মারতে ভয় পেত প্রথম দিকে, কারণ অনেক বড় বংশের মানুষ, তো অনেক বড় পরিবারের মানুষ, কুরাইশ বংশের, বনু হাসিম গোত্রের। কিন্তু পরবর্তীতে তারা শারীরিক জুলুমও শুরু করেছিল। প্রথম দিকে শারীরিকভাবে আঘাত করতো না, মৌখিকভাবে গালিগালাজ করতো। এবার সাহাবীরা চিন্তা করলেন, আল্লাহর নবী প্রত্যেক দিন গিয়ে কাবার পাশে কোরআন তিলাওয়াত করেন,
কাফিররা একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ না করুক, পরে যদি একদিন বেয়াদবি করে হাত তুলে ফেলে, তখন আমরা কি করব? সুন্দর বুদ্ধি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার দরকার নেই, এখন থেকে আমরা এক একজন এক একদিন যাব, মারলে আমাদেরকে মারবে। সাহাবীর সংখ্যা তখন বেশি নাই, হাতে গোনা কয়েকজন। প্রথম দিন কে যাবেন? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একবারে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন, এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, আর আল্লাহর নবীর একটা মর্যাদা দেখে সাথে সাথে ইসলাম কবুল করেছেন। বাচ্চা মানুষ, বেশি বয়স না। তিনি বললেন, আমি যাব। বাকি সাহাবীরা বলেন, না, তুমি গেলে হবে না, কারণ তুমি কোনো বড় পরিবারের, বড় খানদানের মানুষ নও, তোমাকে মারতে তারা 2বার চিন্তা করবে না। বড় কেউ যাওয়া উচিত, কারণ আরবের সমাজ তো ছিল এরকম, বুঝতে পারছেন? তিনি না, তিনি জিদ ধরে বসে আছেন, আমি যাব। এবং তিনি মানুষও দেখতে খুব ছোট, খুব ছোট মানুষ, একেবারে হালকা পাতলা গড়নের। তিনি গেলেন এবং ওই দিন সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তিনি গিয়ে সূরা আর রহমান পড়তে শুরু করলেন। কাফিররা প্রথমে মনে করছে তিনি মনে হয় কবিতা পড়তেছেন। সূরা আর রহমান তো খুব ছন্দমিল না, মনে করতেছে কবিতা পড়তেছেন। এক রুকুর মতো তিলাওয়াত করার পরে তারা বলল, আরে এটা তো কবিতা নয়, কোরআন। এরপরে তাকে এমন মারলো, বাকি সাহাবীরা তাকে বেহুশ রক্তাক্ত অবস্থায় কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন। মার খেয়েছেন কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। তখন পরবর্তীতে সাহাবীরা তাকে বললেন সুস্থ করার পরে, যে ভাই, আমরা এই জন্য তোমাকে বলেছিলাম না যাওয়ার জন্য। তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কালকে আবার যাব, পরশু আবার যাব, এরপরের দিন আবার যাব। এই যে আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য তার ত্যাগ, এর ফলাফল কি জানেন? বহু বছর পরে, মদিনা যাওয়ার পরে একদিন তিনি মসজিদে নামাজ আদায় করছেন। ওই সময় বড় বড় কয়েকজন সাহাবী তার কাছে দৌড়ে আসলেন। তিনি নামাজ শেষ করে বললেন, আপনারা আমার কাছে কি কারণে, কি জন্য আপনারা এত বড় বড় মানুষ? তারা বললেন যে, আল্লাহর রাসূল আজকে তোমার ব্যাপারে এমন কথা বলেছেন যেটা আমাদের কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মি আবদ। যে ব্যক্তি এইরকম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে চায়, যেভাবে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াতকে দেখে দেখে তিলাওয়াত শিখে নেয়। চিন্তা করতে পারেন এরকম সৌভাগ্য। আর বড় আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের যে কিরাতের সিলসিলা, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কিরাতের সিলসিলা 3টা। কোরআন শরীফ তিনি 3জন উস্তাদের কাছে পড়েছেন, আপনারা জানেন। প্রথম হচ্ছেন তার পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন, স্বীকৃতি এবং সবক ওইখান থেকেই নিয়ে, এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন। 2 নম্বর, মৌলভীবাজার জেলার হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের পুরো তিলাওয়াত শেষ করে সনদ লাভ করেছেন। আর 3 নম্বর, তিনি চলে গেছেন মক্কা শরীফে। ফুলতলি সাহেব সেই যুগে 1940-এর দশকে, তখন তো মক্কা শরীফে যেতে লাগতো জাহাজে 1 মাস, আর আসতে আরো 1 মাস। তখন গিয়ে মক্কা শরীফের সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মক্কি। উনার কাছে থেকে, উনার কাছে পড়ে, আরব থেকে সনদ নিয়ে এসে, এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন। আচ্ছা, তো ফুলতলি সাহেবের কিরাতের যে সিলসিলা, ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি, ওইটা তার 2 নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে। অর্থাৎ উনি পড়েছেন একজনের কাছে, উনি পড়েছেন আরেকজনের কাছে, এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে। যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন যে তিনি জিবরাইলের মতো বিশুদ্ধ তিলাওয়াত করেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমাদের ফুলতলি সাহেবের কোরআন শরীফের সিলসিলা আল্লাহর নবীর 5 জন সেরা কোরআন বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। প্রথম জন হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর মাধ্যমে ফুলতলি সাহেব এবং আমাদেরও কিরাতের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। আমরা যে সিলসিলা তিলাওয়াত করি, আমরা যে দারুল কিরাত পড়ি, আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনকো দিয়ে বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন? এই যে সিলসিলা, এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন, না, দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সনদ লাভ করেছেন। এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে, এই উস্তাদ আরেকজনের কাছে, এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে। শুধু তাই নয়, কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাওয়াত করতে পারেন, নিশ্চয়ই পারেন, দারুল কিরাতে পড়েছেন, তাই না? কোরআন শরীফের পণ্ডিত যারা, যারা কোরআন ভালো পড়ে, ভালো বুঝে, ভালো আমল করে, আছে না কোরআনের আলিম, বড় কোরআনের মুফাসসির, কোরআনের কারি, কোরআনের হাফিজ। আল্লাহ নবী বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম, কোরআনের পণ্ডিত, কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তার হাসর নসিব করবেন। এখন আপনি মনে করতে পারেন, আল্লাহ আমি তো এত বড় পণ্ডিত না, আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কোথায় কোথায়। আচ্ছা, মুরব্বী সাহেব বলেছেন কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি, আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়তে হয়, তবুও বাদ দে না, কষ্ট করে হলেও পড়া শেষ করে, আল্লাহ তাকে কোরআনের ওই পণ্ডিতের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবেন। কোনো দিকে ক্ষতি আছে বলেন? কোনো দিকে ক্ষতি নাই। অতএব আপনাদের যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই, মুরব্বীদেরকে খাস করে বলছি, কোরআন কবরে এবং হাসরে, হাসরে এবং জাহান্নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে। কিভাবে? উদাহরণস্বরূপ আসেন কবরে, যাইতে তো হবে কবরে, না 2 দিন আগে আর পরে। কবরে 2টা বিষয় হবে, একটা থেকে নাজাত নাই, সবার হবে। সেটা কি? সেটা হচ্ছে সওয়াল জবাব। সওয়াল জবাব সবার হবে, মুমিন হোক, মুনাফিক হোক, কাফির হোক, পুরুষ হোক, নারী হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবার সওয়াল জবাব হবে। কিন্তু কবরের আযাব সবার হবে না, ওটা শুধু কাফিরের এবং গুনাহগারের। কিন্তু গুনাহগার ব্যক্তিও যদি ইমানদার হয়ে থাকে, মুমিন হয়, একটা সিস্টেমে কবরের আযাবকে সে সরাইয়ে দিতে পারবে। কি সিস্টেম জানেন? আল্লাহর রাসূল বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি, সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা মুলক যে তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সূরা মুলক কিন্তু মাত্র 2টা রুকু, যদি চেষ্টা করেন 1 সপ্তাহ পড়লে মুখে বসে যাবে। মুখস্থ যদি নাও বা করতে পারেন, আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সূরা মুলকটা তিলাওয়াত করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে তিলাওয়াত করতে। ওকে, 5 মিনিট ধরলাম, 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আযাব থেকে যদি আপনি বেঁচে যান, এই সওদা কি লাভের না লোকসানের? লাভের সওদা। এই জন্য বলছি আপনাদেরকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি নয়, সওয়াল জবাব সবার হবে, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আযাব সবার হবে না। আপনি চেষ্টা করলে আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়ত, ওই যে সাহাবী যার কথা বললাম, কোরআনের আলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যখন ইন্তেকাল করছেন, একেবারে মৃত্যুশয্যায়, তখন তিনি বলেছিলেন একটা কথা, যে আমি আমার পরে অনেকগুলা মেয়েকে রেখে যাচ্ছি, আর অনেকগুলা মেয়ে ছিল। তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র, এটা ভয় পাচ্ছি না, কারণ আমি একটা আমল করেছি। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি নিয়মিত রাতে মাগরিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সূরা ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না। সুবহানাল্লাহ। রিজিকের অভাব হয় না। আপনার যদি রিজিকের পেরেশানি থাকে, তাহলে 2টা সূরার মশক করতে পারেন। একটা সূরা ফাতিহা, অধিক সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। ফাতিহা শুধু
ফাতিহা অনেক কাজ করতে পারে। ফাতিহা শুধু যে নমাজ আপনি শুরু করেন ফাতিহা দিয়েই নয়, এটা তো ঠিক আছে। কে বোম ফুটাইতেছে এখানে? কেন রে বাবা, কি করতেছো? না না, সমস্যা না, বেচারা একটু কি জাতি খেললাম না কি ছিল, বাস্ট মেরে দিছে। যাই হোক, তো সূরা ফাতিহার কতটা ফজিলত দেখেন। সূরা ফাতিহা মানুষের রিজিককে বৃদ্ধি করে। 2 নম্বর, সূরা ফাতিহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে, হাফিজ ইবনুল কাইয়িম বলেছেন, সূরা ফাতিহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। সূরা ফাতিহাকে আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন রুকিয়া। রুকিয়া মানে বুঝেন? ফু দেই না আমরা, আপনারা বলেন না যে ফু দেন? ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া, মানে তদবির করা, অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া। এবং ফু দেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে যে সূরা দিয়েছেন, ওই সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, মাথার ব্যথা, পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাআল্লাহ। নিজে নিজেকে দিতে পারবেন, হাতে ফু দিয়ে মাসেক করবেন। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন। ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সূরা ফাতিহা পড়ে এরকম মাসেক করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফা দিয়ে দেন। এটা কোরআনের বরকত। কোরআনকে কাজে লাগান। অনেক সময় মানুষ বলে যে বাড়িতে, আমাদেরকে তো বলে না, আমরা তো ছোট মানুষ, আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জাদুর আসর, জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে। হাদিসে উলামায়ে কেরাম বলেছেন, হাদিসে এসেছে, উলামায়ে কেরাম নয়, হাদিসে এসেছে যে ঘরে মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, কোনো জাদুকরের জাদু ওই ঘরের 3 সীমানার মধ্যে আসতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন। সূরা বাকারা 2.5 পারা লম্বা, তাই না? মানুষ যদি করে 5 জন থাকেন, আপনারা আধা পারা করে পড়লেই তো, প্রত্যেকদিন নাই বা পড়লেন, মাসে বছরে একবার পড়েন কমসে কম। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কোরআন শরীফের বড় 2টা সূরা, এই 2টা সূরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে, হাসরের ময়দানে ভয়াল মাঠে ওই 2টা সূরা পাখির মতো 2টা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়াদান করবে। আমি ফজিলত আর কতটা বলবো। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস করুন, কারণ সূরা কাহাফ মানুষকে ফিতনা থেকে রক্ষা করে। আপনি বলবেন যে ভাই সূরা কাহাফ তো প্রায় আধা পারা লম্বা। ঠিক আছে, আমি একদিনে পড়ে ফেলতে বলছি না, মানে আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে, এদের ছাড়া বাকিদের জন্য আধা পারা তিলাওয়াত করা এটাও মুশকিলের বিষয় হয়ে যায়। আপনি প্রথম জুম্মার 10 আয়াত তিলাওয়াত করার চেষ্টা করুন, পরের জুম্মার 10 আয়াত, এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সূরা কাহাফ তিলাওয়াত করতে 10 মিনিটও লাগবে না। অভ্যাসের বিষয় এগুলা। তাই দয়া করে যাদের কোরআন শরীফ এখনো বিলকুল শুদ্ধ হয় নাই, সামনে রমজান মাস আসছে না? রমজান মাসে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত দারুল কিরাতের জন্য আমরা সময় দেই। দেখেন, শিক্ষার কোনো বয়স নেই, এটা আমরাও জানি। আর কোরআন শরীফের হক আমাদের উপরে, প্রথম হক হচ্ছে আমরা কোরআনের উপর ইমান আনবো, যে কোরআন আল্লাহর কালাম, ইমান তো এনেছি। 2 নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। এতটুকু যদি না করেন, আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে খালাস পাবেন না। আপনি যদি বলেন যে আমি হায়াত পাইছি 70 বছর আর কোরআন শেখার সময় পাই নাই, 10টা সূরা শুদ্ধ করে পড়ার সময় পাই নাই, আপনি কি আল্লাহকে বোকা বানাইতে পারবেন? সুযোগ আছে? সারা জিন্দগি কি করছেন? অতএব বৃদ্ধ মানুষ যারা, তারাও, আমরাও তো দারুল কিরাতে পড়াই। এই 2 বছর থেকে পড়াই না, কারণ আমি দেশের বাইরে থাকি, কিন্তু আগে তো পড়িয়েছি। আমি 2004 সালে সাদিস পাস করেছি, 2005 সালে পড়াই নাই, 6 সাল থেকে পড়ানো শুরু হয়েছে। প্রথমে আউয়াল জামাতে, পরে সানি জামাতে, এভাবে প্রমোশন হয়েছে। তো আমাদের ক্লাসে অনেক মুরব্বী মানুষকে আমি দেখেছি। এটা কোনো অপমান নয়, এটা কোনো অপমান নয়। কি জন্য? কেন আপনি যখন আল্লাহর কিতাব শেখার জন্য সামনে এগুচ্ছেন, বাদ দেন আল্লাহর কিতাব তো অনেক বড়, যে কোনো ইলিম শেখার জন্য যখন মানুষ পা বাড়ায়, তখন আল্লাহর ফেরেশতারা ওই মানুষটার পথে নিজের পাখা বিছিয়ে দেন, এবং ওই মানুষটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের জিম্মা এসে থাকে। আর কোরআনের থেকে বড় কোনো ইলিম হতে পারে? এই জন্য সূরা ফাতিহাটা মস্ক করা শুরু করুন। সূরা ফাতিহা শেখার পরে কোরআন শরীফের শেষ 10টি সূরা, যেগুলো শুদ্ধ করে শেখা তো ফরজ, তাহলে তো নামাজই পড়তে পারবেন না। এরপরে শিখার অবস্থায় থেকে থেকে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের উপর তিলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছে দেবেন। আমার 1 ঘন্টা হয়ে গেছে, গলা একেবারে বসে গেছে, আমি আর পারছি না। আজকের ওয়াজের সারমর্ম কি এক বাক্যে বলছি, আজকের ওয়াজের সারমর্ম হচ্ছে কোরআনের প্রতি খেয়াল করুন। একটাই সারমর্ম, কোরআনের উপর খেয়াল করুন। দয়া করে কোরআন তিলাওয়াতের প্রতি নজর দিন।
দয়া করে কোরআন শুদ্ধ করে পড়ার প্রতি নজর দিন। এইটা আপনার রবের মেসেজ আপনার কাছে, আল্লাহর কালাম। এবং আল্লাহর কোরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো কালাম আল্লাহ রেকর্ড করা নাই, একবার তো কোরআনই তো আছে। আপনার রবের সাথে আপনার সম্পর্কের এই একটাই মাধ্যম বাকি আছে। দয়া করে এটিকে আঁকড়ে ধরুন, মজবুত করে ধরুন, কোরআন তিলাওয়াত করুন। আর যারা তিলাওয়াত করা শিখেছেন, ইলিম আমল হাসিল করতে চান, কোরআন শরীফকে বুঝুন, কোরআন শরীফের তর্জমা তাফসির পড়ুন, আল্লাহ কি বলেছেন জানুন। আর যারা আমার মতো মাঠে কথা বলেন, তারা যেন কোরআনের আলোকে কথা বলেন, তাহলে মানুষ কোরআন বুঝতে পারবে, আল্লাহ নবীর সুন্নত বুঝতে পারবে। আমাদের ওয়াজ মাহফিলে আন্দো সান্দু কিচ্ছা কাহিনী বলে মানুষ চলে যায়। দয়া করে এগুলো করবেন না। এই যে সময়টা, এটা আমানত। আপনি কিভাবে 1 ঘন্টা কাটিয়েছেন, আল্লাহ কি আপনার কাছে জানতে চাইবেন না? তো আপনি কি বলবেন যে আমি লাইলা মজনুর কাহিনী বলে চলে গেছি? শ্রোতা তো কিছু বলে না, সমস্যা হচ্ছে এই জন্য বক্তারাও লাই পেয়েছেন। তাই দয়া করে আলোচনা, আপনারা ফুলতুলি সাহেবের আলোচনা শুনে দেখবেন, এক ওয়াজের মধ্যে এতগুলো কোরআনের আয়াত পড়তেও আমি অন্য কাউকে দেখি নাই। তাই আলোচনা, আল্লাহ নবীর আলোচনা ছিল, কোরআনুল কারীম তিলাওয়াত করতেন এবং কোরআনের আলোকে মানুষকে নসিহত করতেন। এইটাই সর্বশ্রেষ্ঠ নসিহত। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান, আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানান যারা কোরআন তিলাওয়াত করে এবং কোরআন কিয়ামতের দিন যাদের জন্য শাফাআত করবে, আল্লাহ যেন আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল